বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে রফতানি হয় $2 বিলিয়ন পণ্য। এসব পণ্যের বড় একটি অংশ যায় বেনাপোল বন্দর দিয়ে। 2024 সালে কেবল এই বন্দরটি দিয়ে 90,823টি ট্রাকে 4,70,024 মেট্রিক টন পণ্য রফতানি হয়। আর 2025 সালে 30,093 ট্রাকে রফতানি কমে দাঁড়ায় 2,61,423 মেট্রিক টনে। বছর ব্যবধানে রফতানি কমেছে 2,08,600 মেট্রিক টন। রফতানি হওয়া পণ্যের 90% পরিবহন হয় স্থলপথে আর 10% সমুদ্র বা আকাশপথে। তবে 5 আগস্ট দেশের ছাত্র জনতা আন্দোলনে সরকার পরিবর্তনে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন, যার প্রভাব পড়েছে বাণিজ্যে। 5 আগস্টের পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি খুবই কমে গেছে। আমাদের বিভিন্ন হয়রানি করা হচ্ছে এবং মাল নামাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, দেশে এক সময়ের আমদানি নির্ভর পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। তবে এসব পণ্যে ভারতের নিষেধাজ্ঞা আসায় অনেক প্রতিষ্ঠান বন্ধের পথে, কর্মসংস্থান হারাচ্ছে মানুষ। সংকট উত্তরণে কার্যকর ব্যবস্থা নেয় বাণিজ্য ঘাটতির কবলে পড়েছে বন্দর। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমাদের বাংলাদেশ থেকে অনেক রপ্তানি কমে গেছে, তো এটা এখন মোকাবেলা করা বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ। যদি এগুলো সরকারের হস্তক্ষেপ করে তাহলে আশা করি বেনাপোল দিয়ে আবার আমদানি রপ্তানি বেড়ে যাবে। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে রফতানিতে গতি ফেরার আশা বেনাপোল বন্দর কর্তৃপক্ষের। আশা করি সামনে হয়তো এই সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আমদানি রপ্তানি আরো স্বাভাবিক হবে এবং বৃদ্ধি পাবে। 2024 সালে সরকার পরিবর্তনের আগে প্রতিদিন রফতানি পণ্যের পরিমাণ 250 থেকে 300 ট্রাক হলেও চলতি বছরের শুরুতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে গড়ে 50 থেকে 60 ট্রাকে। সময় সংবাদ, বেনাপোল।